এই জন্যই তো বলি যে বাড়িতে কে কখন আসে অবশ্যই একটু নজর রাখবেন। দেখেন, খালি বাড়ি পেয়ে মেয়ে নিয়ে আসলো তার বন্ধুকে, অথচ তার সে কিন্তু বয়সে কম। সে বলতেছে কোনো চিন্তা করে না, কারণ বাড়ি একদম ফাঁকা। আর তাছাড়া তোমার আমার যে সম্পর্ক এটা তো কেউ জানে না, কিন্তু আমার তো মন মানে না যে তোমাকে আমি যখন দেখি স্কুলে তখনই মন চায় কখনই তোমাকে আমি ফাঁকা পাবো। তো আজকে যখন পেয়ে গিয়েছি যে বাড়ি ফাঁকা, এই জন্য কিন্তু নিয়ে আসলাম, বুঝতে পারছো? একটা কথা মনে রাখবো, আজকে আমরা দুইজন যে আনন্দ বা যে সময়টা কাটাবো এটা সারা জীবনের জন্য মনে রাখবো বা মনে থাকবে। দেখেন, এর মধ্যে যাচ্ছে, এর মধ্যে দেখেন একটি সাউন্ড চলে আসলো মেয়েটির কানে। মেয়েটি বলছে, শোনো, তুমি এই জায়গায় বসে থাকো, আমি খালি একটু গিয়ে বাড়ির সব দিকে খোঁজাখুঁজি করি যে বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নেই বা কেউ আছে কিনা। দেখেন, যেই বলা সেই কাজ। মেয়েটা এখন যাচ্ছে। মেয়েটা জানে যে এই সময় সাধারণত যদি থাকে, হয়তো কাজের যে বুয়া সে থাকতে পারে। এখন সে দেখে যে কাজের বুয়া নেই, দরজা জানালার পাশ দিয়ে দেখলে যে ওইদিকে কেউ আছে কিনা, আরেকটি ছাদে সেখানে কেউ নেই। সে এখন খুশি, যাক, আর কোনো সমস্যা নেই। এখন খুশি মনে আসতেছে, তার মনে হলো হঠাৎ করে যে তাদের যে দরজা, দেখি তো দরজার পাশে আবার কেউ আছে কিনা, কারণ আমি ওকে যখন নিয়ে এসেছি তখন হয়তো কেউ না কেউ দেখছে বা আমার দরজার এখানে আসতেও পারে। এই জন্য সে কি করলো, আস্তে করে দরজাটা খুলে এখন ভালোভাবে দেখতেছে যে আসলে কেউ আছে কিনা। এখন দেন সে অনেক কিছু দেখলো যে কেউ নাই, এখন দেন সে অনেকটা খুশি। যাক, এই তো সুযোগ, আর তখন আর আমি সময় নষ্ট করব না, খুব দ্রুত তার সাথে যাব, আমি ভালোবাসা আদান প্রদান করব। এখন দেন সে আসতেছে, ওখান থেকে আসতে গিয়ে হঠাৎ করে তার মনে হবে যে পাশে একটি রুম আছে, দেখি তো এই রুমে আবার কেউ আছে কিনা। দেখেন, এখানে আসলো, আসার পরে মনে হচ্ছে যে এইদিকে আবার কেউ আছে কিনা। এদিকেও দেখতেছে, না, কেউ নাই। এখন দেন সে খুশি মনে আবার এই ছেলেটির কাছে আসবে, কিন্তু তার মনে হবে যে টয়লেটের ওই জায়গায় কেউ মনে হয় আছে। এখন দেখেন, সে এই রুম থেকে যখন বের হবে, বের হওয়ার পরে মনে হবে যে টয়লেটের এই জায়গায় আছে। টয়লেটের এই জায়গায় দেখবে, এখন দেখার পরে দেখবে যে না, এখানে কেউ নাই। এখন সে চিন্তা করবে, যাই, এখন আমি ওর কাছে যাই। বুঝতে পারছেন ভাই? দেখেন, আপনারা অন্তপক্ষে একটু সতর্ক হন যে আপনার ছেলে বা আপনার মেয়ে কোথায় যাচ্ছে। এই সতর্ক হলে কিন্তু আমাদের আশেপাশে যে সমস্যাগুলো হয় এসব আর হবে না। অবশ্যই অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন যে কোন কোন জায়গায় যায়। অবশ্যই যোগাযোগ রাখবেন সবসময় মাস্টারদের সাথে, যে আপনার ছেলে কখন বের হয়েছে বা স্কুলে কয়টা বাজে পৌঁছেছে, এইসব অবশ্যই খোঁজ খবর রাখবেন। এখন দেখেন ওনারা দেরি করতে চাচ্ছে না, এখন এর মধ্যে যাবে। এর মধ্যে দেখেন ছেলেটা আবার একটি সাউন্ড পেলো, আর মেয়েটি বলছে, চুপ, তুমি কোনো কথা বলবো না, আমি আমি আরেকটু দেখতেছি, দাঁড়াও, আরেকটু দেখতেছি। এখন দেখেন মেয়েটার ধারণা যে সব দিকে তো দেখছি, এখন ব্যালকনির দিকে দেখি। দেখুন, এখন মেয়েটা ব্যালকনির দিকে দেখলো যে না, ব্যালকনির দিকেও কেউ নাই। আর এদিকে তো ছেলেটা মন খারাপ করে বসে আছে, কি খবর। সত্য কথা বলতে ছেলেটা কিন্তু অনেক বয়স কম, মেয়েটা সবকিছু বোঝে, ছেলেটা বোঝে না। কিন্তু ছেলেটা চাচ্ছে না যে এই ধরনের কাজ কিছু আমরা করি, কারণ সে আমার একটা মানে সিনিয়র আপু, সে একটা ভালো ফ্রেন্ড, সে এটাই মনে করে। কিন্তু আপু তাকে ফুসলিয়ে ফাসলিয়ে এই জায়গায় নিয়ে এসেছে। এখন বলছে, শোনো, এখন আর কোনো চিন্তা নেই, আসো বিছানায় আসো। এখন দেখেন দুজন বসলো। এখন মানে ছেলেটা বলতেছে এখন কি সব আর কোনো সমস্যা নাই, তো বলছে না। এখন দেখেন ছেলেটা গিয়ে তার পাশে বসবে, এবং ছেলেটা তার মনের মধ্যে একটা ভয় থাকবে, কারণ সে আরেকজনকার বাসায় এসেছে, আর আগে পরে সেই ধরনের কাজে কখনো করেও নাই বা জানেও না, এই জন্য এখন তার মনটা খারাপ। এন্ড সে বলতেছে যে দেখো, কোনো সমস্যা হবে না তো? এখন মেয়েটা বলতেছে, আরে না, কি এর সমস্যা, বাড়ি তো ফাঁকা, বাড়িতে কেউ নাই, তুমি আর আমি ছাড়া, কোনো চিন্তা করে না তো। আর একটা কথা শোনো, এই যে আমি কান ধরে বলতেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, বুঝছো? And সে বলছে, প্রমিস কে? এই ছেলেটা যাচ্ছে, এর মধ্যে দেখেন আবার একটি শব্দ আসবে। এবার কিন্তু সিরিয়াসলি এখন মানে কি করবে না করবে ব্যায়ামতাম, বুঝতে পারছেন? এবার কিন্তু এই যে মেয়েটা আছে না, এই মেয়েটার কিন্তু বাবা এসেছে। এখন মেয়েটা যখন দরজায় গিয়ে দেখতেছে যে আসলে কে এসেছে, এখন দেখে তার বাবা। এখন তো তার মাথা নষ্ট, হ্যাঁ হ্যাঁ, এখন আমি কি করব? হ্যাঁ, এখন আমি কি জবাব দেবো? এই জন্য ভাই দেখেন, আপনারা অবশ্যই কিন্তু অবশ্যই খোঁজ খবর রাখবেন যে আপনার ছেলে মেয়ে স্কুল থেকে কখন আসলো বা স্কুলে কখন গিয়েছে। দেখেন ফাঁকা বাড়ি পেয়েছে, এখন মেয়ের হাতে তো চাবি আছে, মেয়ে দেখেন অটোমেটিকলি উঠে এসেছে। এই সময় যদি তার বাবা না আসতো, তাহলে ওনারা কি করতো, তার কোনো ঠিক আছে? তো এই জন্য বলি ভাই, যদি ভিডিওটা ভালো লাগবে শেয়ার দিবেন, কারণ এখান থেকে অনেকজনে বুঝতে পারবে যে আসলে ছেলে মেয়ের অবশ্যই খোঁজ খবর খেয়াল রাখতে হবে। এখন দেখেন মেয়েটা ওই জায়গায় লুকিয়ে রাখলো ছেলেটাকে, পরে মনে হচ্ছে না রে, ওর তো পা দেখা যায়। আর এইদিকে তো তার বাপ দরজায় নক করতেছে, কি ব্যাপার, ঘরের ভিতরে কে? আমি তো জানি এই সময় তালা মারা কথা, কারণ এই সময় তো ঘরে কেউ আসার কথা না, কিন্তু মেয়েটা আর বলতে পারতেছে না যে বাবা আমি ঘরের ভিতরে। এখন দেখেন ছেলেটাকে কি করলো, দরজার পাশে লুকিয়ে রাখলো।
এখন ছেলেটা দেখেন দরজার পাশে গেলে এখন মেয়েটা কি করবে, তার বাবাকে বোকা বানানোর জন্য সে প্রথম বিছনাটা ঠিক করবে। দেখেন ব্যাগটা সুন্দর স্কুল ব্যাগটা মানে গোছাইলো, গুছিয়ে দেখেন স্কুল ব্যাগটা আবার ওই জায়গায় রাখবে, মানে কি করবে না করবে সে বুঝতে পারতেছে না। এখন সে সর্বপ্রথম দেখেন বিছানাটা গোছাবে এবং একটি বই, সে বইটি রেখে দেবে বিছানার উপরে, কারণ তার বাবাকে বোঝাবে যে সে স্কুল থেকে এসেছে, তার স্কুল আজকে ভালো লাগে না, অনেক টায়ার্ড, খারাপ লাগতেছে, এই জন্য সে কি করতেছে বাসায় এসে লেখাপড়া করতেছে, মানে বাবাকে বোঝাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ। আর এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন।